হ্যালো ফ্রেন্ডস, আমি অপর্ণা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাসতে হাসতে চলে এসেছি, একটা কথা হাসতে হাসতে কাট যায় রাস্তায়। তো সকালবেলা চান দান করে ব্যাংকে গেছিলাম, ব্যাংকের কাজ কমপ্লিট করে এসেছি। না ইউটিউব থেকে টাকা ঢুকছে না, আমার ব্যাংকের অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। এবার ভাবো তোমরা যে আমার কী অবস্থা, যে ব্যাংকের অ্যাকাউন্টে কত বছর লেনদেন করি না বলে ব্যাংকের অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। তো এসে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পরে হঠাৎ করে বৃষ্টির আগমন, মানে ঝড়ের আগমন। তো ঝড়ের যেহেতু আগমন হয়েছে, আমার কথা শুনে বলতে চেঁচাচ্ছে ঝগড়া করছি। না ঝগড়া করছি না, এই যে টিনের জন্য কথা হয়তো তুমি আমার শুনতে পারবে না। তো এসে কোনো রকম করে তাড়াতাড়ি, মানে এত জোরে হাওয়া হচ্ছে, তার মধ্যে আমরা গেছি ফুল তুলতে। এই দেখো, এই যে তুলে নিয়ে এসছি ফুল। কিরে ব্লার হচ্ছে কেন? ফুল তুলে নিয়ে এসছি, এই দেখো এই দেখো। তো ফুল তোলার কারণ হচ্ছে এইটাই যে আগের দিন ফুল তুলেছে মা, সরি বাবা ফুল তুলেছে, পুরো বাবার আমি তুলেছে সেই ফুলে পুরো কাদা লেগে গেছে, ফুল একটু বিক্রি করতে পারেনি। তো সেই জন্য আজকে মানে যাতে কাদা না লাগে সেই জন্য তোলা হয়েছে। কিন্তু ওই ফুলগুলো, বেশিরভাগ ফুলগুলো হচ্ছে ভিজে গেছে বৃষ্টিতে, আমরাও ভিজে গেছি, আমি মা বাবা তিনজনই ভিজে গেছি। এখন সেই ফুলগুলোকে শুকো দেওয়া হবে, তারপরে মালা গাঁথা হবে। আর এই দেখো এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু কেবলই দেখো আমি যেই ফোনে কথা বলছি, মানে ব্লগিংটা স্টার্ট করলাম, সেই অটোমেটিকলি মানে বৃষ্টিটা থেমে গেল। তাহলে আমার মনে হচ্ছে আগে আমি যদি ব্লগিংটা স্টার্ট করতাম ভালো হতো, তাহলে বৃষ্টি হতো না, ফুলগুলোও ভিজতো না। আর এই দেখো আম পড়েছে, দেখো আমাদের গাছটা নতুন লিচু হয়েছিল, দেখো একটু একটু লিচু, এই লিচুগুলো দেখো ডাল ভেঙে ভেঙে পড়ে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, মা কই গেল সেইটা? আমের সাইজ দেখবো আমাদের গাছের, এই দেখো মধুকুলকুলি আম এগুলো। এই দেখো লিচুর সাইজ আর আমের সাইজ, এই যে লিচু আর আমের সাইজ কত ডিফারেন্স দেখতে পাচ্ছ। আর এটা দেখো, এটা কিন্তু আমাদের সেই, তোমরা বন কাঁঠাল বলো কিনা জানি না, আমরা বলি ডেও। দেখো লিচুর সাইজ আর ডেওর সাইজ একই রকম। এইটা আমাদের গাছে আমি দেখলাম একটাই হয়েছিল, তো তাও পড়ে গেল। এই দেখো কত বড় বড় আম পড়ে গেছে। আর লিচু দেখো কত লিচু পড়েছে, দেখো কত লিচু দেখো। মানে আগের বছর আমাদের গাছে 2টো না 4টে লিচু হয়েছিল, আর এবছর একটু বেশি হয়েছে, সেই লিচুগুলো সব পড়ে গেছে। ভাবলাম এবার অন্তত গাছের লিচু খাবো, কেমন লাগে কে দেখবো, সে আর আমাদের কপালে নেই। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। তো এই দেখো আমি অন্ধকারের মধ্যে বসে আছি, কারেন্ট নেই যেহেতু, বাবা সব ফুলগুলো তো জল টানাচ্ছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি। তো এই দেখো অন্ধকারের মধ্যে আমি ফ্ল্যাশটা দেখি জ্বালাই। হ্যাঁ এই দেখো, এই যে বাবাও দেখো পুরো ভিজা, দেখতে পাচ্ছ? তো কালি বাবা মাথায় জল দিয়েছে, মানে প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেছে। এখন এই ফুল নিয়ে এতটাই ব্যস্ত আমরা যে আগে ফুল নাড়ছি, তারপরে হচ্ছে আমরা মানে স্নান টান করে আসছি, কারণ এই ফুল নষ্ট হয়ে গেলে দাম পাবো না একটু। আর এই ফুলের পিছনে এত খাটনি করা হয়েছে, যদি এত খাটনি করে যদি দাম না পাওয়া যায়, তোমরা এই জানো, ভালো করে জানো তো চাষিদের কতটা কষ্ট। আর আমাদের তো নিজস্ব কোনো জমি নেই, এই জমিটা আমাদের লিজ নিয়ে করা, যেহেতু প্রতি বছরে আমাদের টাকা দিতে হয়। সুতরাং সেই দেখো ফুল তোলা, ফুল মালা গাঁথা, এবার আমরা তো অত মালা গেঁথে উঠতে পারি না, ওষুধ দেওয়া, প্রচুর টাকা খরচা হয়। তারপর ফুল ঠিক রাখার জন্য প্রচুর ওষুধ দিতে হয়। একটু আবার ধরো ফুল ঠিকঠাক ওষুধ দিলে না, পোকা লেগে যাবে, পোকা লাগার ওষুধ দিতে হবে। তারপরে আবার ফুটা যাতে ঠিকঠাক করে, মানে কালার থেকে তার ওষুধ দিতে হয়। তারপরে ফুটা যাতে ঠিক করে ফোটে তার ওষুধ দিতে, মানে বিভিন্ন রকমের ওষুধ। এই ওষুধ দিয়ে মানে প্রতিদিন ফুলে ওষুধ দিতে হয়। তারপরে যদি এইরকম ঝড় বৃষ্টি হয়, তাই ফুলে যদি দাম না পাওয়া যায় কেমন লাগে তখন ভাবো, কি বলবো। এমনিতেও মানুষের কি বলতো, গরিব মানুষের দুঃখ বিক্রয় কিন্তু খাটে বাজারে, আর কিছু বলার নেই। তোমরা হয়তো ভাবছো পাকা বাড়ি ঠাড়ি দেখায় দিদিভাই এবার কি বলছে এসব কথা, থাক। দেখো এই ফুলটা নষ্ট, বৃষ্টির মধ্যে আমাদের ফুলগুলো পুরো ভিজে গেছে। এখন ফুলগুলোকে শুকানোর ব্যবস্থা করা হচ্ছে। তো এইভাবে দেওয়া হচ্ছে, কারণ এইভাবে দিলে হয়তো বা, মানে যেটা আমাদের মেয়েদের মন তো অনেক রকম অনেক সময় অনেক কথা বলে, যে হয়তো বা এইভাবে উপর করে দিচ্ছি, হয়তো জলটা সেই কাপড়টা টেনে নেবে, হয়তো শুকিয়েও যেতে পারে।
ফার্স্ট অফ অল বাঙালি, তারপর আবার মেয়ে। এরকম বুদ্ধি না থাক, এরকম তো আমাদের উদ্ভট উদ্ভট বুদ্ধি থাকেই। জানি না কি হবে, কারেন্টটা না আসলে সত্যি খুব সমস্যায় পড়ে যাবো আমরা। ঝুড়ির ফুলগুলো ঢেলে দাও এখানে। তো আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ব্লগটা করছি। তো এখন দেখো এই অন্ধকারের মধ্যে এখন মালা গাঁথতে হবে। এই যে হচ্ছে আমাদের লাইটের ব্যবস্থা। আর এই দেখো এই যে মা অন্ধকার, দেখো তুমি ফ্ল্যাশটা অফ করে দিই কী অবস্থা। এই দেখো এইরকম আলোতে আমরা এখন গাঁথবো মালা। মা গাঁথছে, মার বিশাল ট্যালেন্ট, অন্ধকারের মধ্যে গেঁথে ফেলছে। তো চলো মালা গাঁথি, মালা মালা মালা। তো আমাদের মালা গাঁথতে গাঁথতে এখন একটু মনে হলো যে কিছু খেয়ে নিই, তার জন্য দেখো মুড়ি মাখানো হচ্ছে। বাবা অর্ধেক কাজ করে নিয়ে এসছে, মা আর অর্ধেক কাজ করছে। এই দেখো আমি এই কটা মালা গেঁথেছি, মা ওই কটা মালা গেঁথেছে। তো আমার মা একটা গল্প বলছে, তোমরা সবাই শুধু শোনো। বলো কি হাটকি, বলো। বাড়িতে গুরুদেব এসছে, এক লোকের, তা সেই লোকের বউ। এক লোকেরটা কি দেখাবে? এক লোকের শুরু করো। এক লোকের, একটা লোক তার বাড়িতে গুরুদেব এসছে। 50 ঘন্টা পর পর একটা কথা। গুরুদেব এসছে, গুরুদেব আসার পরে তার বলেছে কি যে একটু ভালো করে রান্না করো, তুমি যা রান্না করো তা তো খাওয়া যায় না, একটু আদা পাতা দিয়ে রান্না করো। আদা পাতা দিয়ে রান্না করে বউটা ভাবছে আদা তো দিলাম, পাতাটা কোথায় পাবো, পাতাটা কোথায় পাবো, চিন্তা করে তাই তো পাত দিতে হবে। পাত দিতে দিতে গু বেরিয়ে গেছে, তাই সেইটা দিয়ে তরকারি রান্না করেছে। তারপরে এখন খাচ্ছে খাচ্ছে কি এরকম একটা বিচ্ছিরি গন্ধ আসছে, পাতা পাতা গন্ধ আসতেছে। কেন গু দিয়ে রান্নলে পাতা পাতা গন্ধ আসে? ওই তো মানে গু গু গন্ধ, সেটা তো বলতেছে না, এটা পাতা পাতা গন্ধ আসছে কেন? কেন তুমি তো বলে গেলে যে একটু আদা পাতা দিয়ে রান্না করো, আমি যা রান্না করি খাওয়া যায় না, আদা পাতা দিয়ে রান্না করো। তা আমি কি করবো, আদা তো দিয়েছি কিন্তু পাতাটা তো পাওয়া যাচ্ছিল না, তারপর আমি পেঁদে পেঁদে তারপরে গুমু যা বেরোইছে তাই দিয়ে রান্না করছি। তারপর কি ওরে চুত মারানি, এইটা কইতে হবে না। এই তোর রিঅ্যাকশন কি? এই ডপের মুঠি ধরে বেশ, এই ডপের পিছনে ট্যাপারে খুঁজে পাওয়া যাচ্ছে না। চুলের মুঠি ধরে বেশ। আর আমার বাবা আমার মাম্মামের সাথে যায় মুড়ি খেয়ে আসলো। একটা গল্প শুনবা? চলো হাত পা ধুই, তোমারে নিয়ে শুনি। নাও কও। তুমি তো আইছো, চলো হাত মারে নিয়ে হাত পা ধুয়ে যে শুই। গল্প? তুমি তো আইছো, হাত পা ধুই তোমারে নিয়ে শুই, এই হচ্ছে কথা। আচ্ছা ধাঁধা 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 ধাঁধা। তো এই ধাঁধার উত্তরটা তোমরা কিন্তু দিবা। তুমি এর উত্তরটা কি দেবা বলো? আমি কি করে জানবো? সবাই জানি যাবে ব্যাপারটা। সবাই উত্তর দেবে। ব্যাপারটা হচ্ছে ঘুম এসে গেছে, উত্তরটা হয় ঘুম এসে গেছে। না তুমি উত্তর করছো কে?